আমার সকালটা কিভাবে কাটে আর সারাদিন আমি কি কি করি এটাই আজকের ব্লগে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালে উঠেই আমি আগে জানালাটা খুলি তারপর হচ্ছে বাতাস উপভোগ করি, মিষ্টি বাতাস, আর সাথে চা খাই। একটু পরেই আমি ব্রেকফাস্ট করে ফেলি। এরপর আমার শুরু হয় কাজ। আমাকে কিন্তু অনেকেই বলে যে দুইজন মানুষ আবার কিসের কাজ, কিন্তু একটা বাড়িতে কিন্তু অনেক কাজই থাকে যেগুলো আমি করি। দুইজন মানুষ হলেও আমাকে অনেকগুলো কাজই করতে হয়। আর এই যে এখন বেডটা গুছিয়ে ফেলবো, এটা আমার প্রিয় কাজের মধ্যে একটা। আমি সব সময় ঘর পছন্দ করি, আর ঘর সাজানো, ঘর পরিপাটি থাকা, এটা আমার খুবই প্রিয় একটা কাজ। এগুলো কাজ করতে আমার অনেক ভালো লাগে। এগুলো কাজে আমি কখনো বিরক্ত হই না। জিনিসটা কোথায় রাখলে ভালো লাগবে, কোন ফার্নিচারটা ভাবে রাখলে সুন্দর লাগবে, আমার সব সময় এগুলো অ্যানালাইসিস করতে ভালো লাগে। সব শেষে বলা যায় আমি খুবই ঘর প্রিয় একটা মানুষ, মানে সংসার প্রিয় একটা মানুষ। তবে এর মাঝে আনন্দ খুঁজে বের করে নিতে হবে। একঘেয়েমি একদমই লাগানো যাবে না, কোনো কিছুতেই একঘেয়েমি একদমই ভালো না। আমাদের সকলের জীবনেই বিনোদন প্রয়োজন আছে, তবে সেটা অবশ্যই লিমিটের মধ্যে। কথায় কথায় তো বলতে ভুলেই গেছি, আমার ঘর গোছানো কিন্তু প্রায় শেষের দিকে। আমি খুব সুন্দরভাবে ঘরগুলো গুছিয়ে ফেলেছি। আর একটা কথা, দিন দিন কিন্তু এই বাড়ির মায়া পড়ে যাচ্ছে একদম। প্রত্যেকটা জিনিসেই আমার মায়া জন্মাচ্ছে। আর এই যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, এগুলো আবার মেলে দিব এখন। অলরেডি অনেকগুলো কাপড়ই ধুয়ে ফেলছি আজকে। আল্লাহ, এতগুলো কাপড় এখন আমি কোথায় মেলবো, একদম স্পেসই নাই। দুপুর প্রায় হয়ে গিয়েছে, আমি ভাত উঠিয়ে দিয়েছি। আর আজকে কোনো তরকারি আমাকে রান্না করতে হচ্ছে না, এতগুলো তরকারি আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। আমি আসার সময় কিছু নোটস নিয়ে এসেছিলাম, এগুলোই এখন দেখবো বসে বসে। এগুলো দেখলে সময় কাটে, এভাবেই আমার দিনগুলো চলে যায়। এই যে বসে বসে মেহেদি দিচ্ছি, ইচ্ছে করলে বাহিরে যাই, না হলে বাসায় থাকি। সবার কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।